আমরা লাইভে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী তিনি একেবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এক্সাইটমেন্ট আমি দেখতে পাচ্ছি। এই তোড়জোড় কতক্ষণ ধরে চলছে? আমাদের সকাল 7টা থেকে চলছে এই তোড়জোড়, এবং উনি মুখ্যমন্ত্রী হয়ে এইখানে পদার্পণ করছেন। এই জার্নিটা খুব একটা সহজ ছিল না আমাদের পার্টির পক্ষে, ওনার পক্ষে অনেক লড়াই, অনেক মানুষের আত্মত্যাগ, শহীদ, তার ফল এটা। এবং আজকে তারই আশীর্বাদ নিতে এখানে আসছেন। সংগঠনের আশীর্বাদ নিয়েই সরকার শুরু হবে। কি কি ব্যবস্থা রয়েছে আজকে? আজকে এখানে স্বাগতমের ব্যবস্থা করা হয়েছে, এখানে মাল্যদানের ব্যবস্থা করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত মাতাকে, এটা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে কোনো আর্জি থাকবে? দীর্ঘদিনের বিজেপির যোদ্ধা আপনি, এবং বলা যায় যে প্রথম দিন থেকে আপনি ছিলেন। আর্জি কি থাকছে মুখ্যমন্ত্রীর কাছে? যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের সেগুলো যত তাড়াতাড়ি হোক আমরা পালন করতে পারি, এটাই। আর মহিলাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই অলরেডি প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অ্যাকচুয়াল এদিক ওদিক হবে না, প্রতিশ্রুতি পুরোপুরিভাবে 100% পূরণ হবে। মহিলারা যেভাবে আশীর্বাদ দিয়েছে, এই আপনার যে প্রবল আনন্দ, সেই আনন্দ আমরা দেখেছি। এতদিনের লড়াই আজকে সফল হলো এবং শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী। কি আর্জি থাকছে মুখ্যমন্ত্রীর কাছে? প্রথমত হচ্ছে যারা আমাদের শহীদ পরিবার গেছে তাদের পরিবারের একটা আমাদের কিছু ভাবতেই হবে। তৃতীয়ত হচ্ছে আমরা এই পশ্চিমবাংলার সেরা সেরা মুখ্যমন্ত্রী আমাদের দাদাকেই দেখব। কেননা শুভেন্দুদা এতটাই মানুষকে ভালোবাসেন, এবং জেলা থেকে অজয় মুখার্জির পরে জেলা থেকে উনি হয়েছেন। তো জেলার মুখ্যমন্ত্রী, তো একটা ভালোবাসা থাকবেই জেলা এবং শহরের প্রতি। তো তার আমি নিঃসন্দেহে বলতে পারি দাদা আমাদের বেস্ট চিফ মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হবেন। উনি শুধু মুখে নয়, কাজ করে দেখান। এবং উনি যেভাবে ভোটে শুধু মমতাদিকে হারাননি, উনি যেভাবে ভোটের সমস্তভাবে কাজ করেছেন দীর্ঘদিনের আগে, ঠিক সেইভাবে উনি দেখবেন আপনার শিল্প থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ একটা ফ্রিডম পাবে, মানুষ একটা আনন্দ পাবে। সেন্ট্রাল তরফ থেকে, অর্থাৎ সেন্ট্রাল বিজেপির তরফ থেকে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অনেকেই যে ভয় পায় যে এই বিষয়টা নিয়ে চর্চা করা হয়েছে, জোর চর্চা চলেছে যে বিজেপি এলে কিছু দেবে না, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেবে, বিভিন্ন যুব সাথী বন্ধ করে দেবে। এইগুলো কি আপনার মনে হয় প্রাসঙ্গিক? না না, আমাদের সব চলতে থাকবে। মানুষ চাই কর্মসংস্থান, মানুষ চাই, এটা আমাদের আর্থিক সহযোগিতা নিশ্চয়ই থাকবে। কিন্তু আমরা যেটা বেশি নজর দেব, ইন্ডাস্ট্রি, কর্মসংস্থান, স্বাস্থ্য, এইসব দিকগুলো তো আর বেশি নজর দেবো। এতদিনের সাংসদ, কিছু সাজেশন রয়েছে যে এই জায়গায় ইন্ডাস্ট্রি করা যেতে পারে বা এইভাবে স্বাস্থ্য? দেখুন, আমরা বীরভূম, আমাদের নর্থ বেঙ্গল, আপনার বাঁকুড়া, এই যে মেদিনীপুর, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এবং এখানে আমরা উড়িষ্যার কাছাকাছি, যদি র মেটেরিয়ালসটা আমরা কাছাকাছি পেতে পারি, তো সমস্ত শিল্পপতিদের আমরা আহ্বান থাকবে যে আপনারা আসুন। আর জমি ল্যান্ডলর্ড যে ব্যাপারটা আছে সেটা নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা করে একটা সুস্থির একটা জায়গা আমরা তৈরি করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন তাকে হারানো হয়েছে। আপনার কি মনে হয় প্রাসঙ্গিক এই বিষয়টা? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছেন তৃণমূলের মধ্যে। আমি বলি অভিষেক রাজনীতিতে থাকুক, রাজনীতি থেকে হারিয়ে যাওয়া ঠিক নয়। কারণ অনেকে আছে তো শাসক দলে থাকার পরে তারপর বিরোধীদের রাজনীতিতে হারিয়ে যায়। পলিটিক্সে থাকুক, পলিটিক্সে যদি মানুষের সঙ্গে মিশে থাকতে পারে আবার রাজনীতিতে ফিরে আসতে পারে। রাজনীতি কখনোই একটা জায়গায় স্টেবল নয় যে এটাই থেকে যায় সারা জীবন। কিন্তু কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে টিকে থাকতে পারেন সেটা হচ্ছে বড় বিষয়। কেন? কারণ দেখুন, ও তো বর্ন অ্যান্ড বট আপ, ধরুন মমতাদির 17 ছিল, আর মমতাদির এখন বয়স হয়েছে। এবং ধরুন শাসক দলের থেকে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার থাকলে বয়স্ক থাকলেও চালানো যায়, কিন্তু বিরোধী হিসেবে 75 ইয়ার্সে রিটার্ন করাটা খুব মুশকিল। কারণ আমাদের এটা মানতে হবে যে সময় হচ্ছে বড় কথা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন সাথে যে থাকে যারা পলিটিশিয়ান ছিল সেইগুলো ম্যাক্সিমাম নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেগুলো তৈরি করেছিল সেগুলো ব্যবসায়ী লোককে আগে 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 এই যে ভোট কৌশলী সংস্থা, এই যে ভোট কৌশলী সংস্থা আইপ্যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কাছের, অনেক নেতা অভিযোগ করছেন তৃণমূলের মধ্যে যে তিনি টাকা চেয়েছেন, আইপ্যাক টাকা চেয়েছে যাতে টিকিট পাওয়া যায়। এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা নিয়ে কি বলবো? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো করে চিনি। অভিষেকের রাজনীতি সত্যি
রাজনৈতিক নেতাদেরকেও ভয় পেত, নইলে আমাদের মতো ছেলেদেরকে ছাড়তো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসায়িক বেশি পছন্দ করতো, তার ফলটাও দিত। প্রতিটা জেলায় জেলায় একটা করে বড় ব্যবসায়ী রেখেছিল, ব্যবসায়ীদেরকে টিকিট দিয়েছিল। এই ব্যবসায়ীরা এসেছিল শুধুমাত্র ওর সমস্ত মানে একটা কি বলো ডিলারশিপের মতো কাজ করতে। এই ডিলারশিপটা কাজ করাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় লস হলো এবং 74 যে সিটও চেঞ্জ করলো। আর তার সাথে আমাদের নিপুণভাবে আমাদের নিপুণভাবে ভূপেন্দ্র যাদব, সুনীল বনসালজি এবং শ্রমিকদা, শুভেন্দুদা এনারা নিপুণভাবে আমরা সঠিকভাবে নিচু স্তরে কাজ করলাম। এটা আমাদের এতটাই নিচু স্তরে কাজ করি যে তৃণমূলের কোন লোকটাকে আমরা কথা বলে রেখেছিলাম ওটাই ওরা বুঝতে পারেনি। আইপ্যাক যেমন কাজ করেছিল, আমরা দেখুন আজকে আমার 25 বছর প্রায় 20 বছরের উপর রাজনীতি হয়ে গেল, তার মধ্যে আমি 15-16 বছর এমএলএমপি থাকা হয়ে গেল। তো আমরা এত নেতার সাথে বসেছি তৃণমূলেরই, এরা তৃণমূল কংগ্রেস বুঝতেও পারেনি। অনেকেই বলছে তৃণমূলের চলে আসছে। আপনি পঞ্চায়েত স্তর পর্যন্ত আমরা তৃণমূলের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা আমরা ভাঙতে পেরেছি। আপনাকেও তো অনেক ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং আপনার প্রাক্তন স্ত্রী তিনি বিজেপি জয়লাভ করার পরে তিনি আনন্দে ফেটে পড়ছেন কেন? আমি এই নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি একটা কথা বলবো, অভিষেকের যে কালচার ছিল যে পুলিশ দিয়ে ভয় দেখানো, দেখুন দুষ্কৃতীরা তৃণমূল দলটাকে গ্রহণ করেছিল আর পুলিশ গ্রহণ করেছিল রাজনৈতিক দলটাকে। বিডিও এবং আইসিরা চালাতো তৃণমূল কংগ্রেস দল, আর দুষ্কৃতীরা চালাতো মানে দুষ্কৃতীরা আপনারা বলতে পারেন যে পার্টি সমস্ত মেনটেন করতো। এটাই সবচেয়ে বড় বলছিল। পার্টির লাইনে চলবে, পুলিশের লাইনে চলবে, প্রশাসনের কাজ করবে। প্রশাসন আর পার্টি যখন এক হয়ে যায় সেখানে মুখ থুবড়ে পড়তেই হবে, আর সেটাই হয়েছে। আমরা লাইভে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তিনি একেবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এক্সাইটমেন্ট আমি দেখতে পাচ্ছি। এই তোড়জোড় কতক্ষণ ধরে চলছে? আমাদের সকাল 7টা থেকে চলছে এই তোড়জোড়, এবং উনি মুখ্যমন্ত্রী হয়ে এইখানে পদার্পণ করছেন। এই জার্নিটা খুব একটা সহজ ছিল না আমাদের পার্টির পক্ষে, ওনার পক্ষে অনেক লড়াই, অনেক মানুষের আত্মত্যাগ, শহীদ, তার ফল এটা। এবং আজকে তারই আশীর্বাদ নিতে এখানে আসছেন, সংগঠনের আশীর্বাদ নিয়েই সরকার শুরু হবে। কি কি ব্যবস্থা রয়েছে আজকে? আজকে এখানে স্বাগতমের ব্যবস্থা করা হয়েছে, এখানে মাল্যদানের ব্যবস্থা করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত মাতাকে, এটা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে কোনো আর্জি থাকবে? দীর্ঘদিনের বিজেপির যোদ্ধা আপনি, এবং বলা যায় যে প্রথম দিন থেকে আপনি ছিলেন। আর্জি কি থাকছে মুখ্যমন্ত্রীর কাছে? যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের সেগুলো যত তাড়াতাড়ি হোক আমরা পালন করতে পারি, এটাই। আর মহিলাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই অলরেডি প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না, প্রতিশ্রুতি পুরোপুরিভাবে 100% পূরণ হবে। মহিলারা যেভাবে আশীর্বাদ দিয়েছে, এই আপনার যে প্রবল আনন্দ, সেই আনন্দ আমরা দেখেছি। এতদিনের লড়াই আজকে সফল হলো এবং শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী।